আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1047 ডিপ 3 এর প্রবলেম সি ম্যাক্সিমাম ইভেন নিয়ে। তো এই প্রবলেমে দুইটা ইন্টিজার এ আর বি দেওয়া থাকবে। তো কি করতে হবে যে আমাকে বি এর যে কোনো একটা ডিভিজর সিলেক্ট করতে হবে। ধরে নিলাম যে ডিভিজরটা হচ্ছে কে। তো এরপর কি করতে হবে, বি কে ওই সংখ্যাটা দিয়ে মানে ওই ডিভিজরটা দিয়ে যতবার ইচ্ছা ততবার ভাগ করতে পারবো। আর প্রতিবার কি করতে হবে, যা দিয়ে যে ডিভিজরটা দিয়ে ভাগ করব ওই একই ডিভিজর দিয়ে এ কে গুণ করব। তো এভাবে যতগুলো ইচ্ছে আমি অপারেশন করতে পারি। অপারেশন করার পর সবশেষে আমার এ আর বি এর যে ভ্যালু হবে সেই দুটার যোগফল প্রিন্ট করতে হবে যেন ওই যোগফলটা ইভেন হয়। আর একই সাথে ওই যোগফলটাকে ম্যাক্সিমাম করতে হবে। এটাই হচ্ছে আমার কাজ আর কি। তো শুরুতে দেওয়া থাকবে এ কমা বি। তো বি এর একটা ডিভিজর কে সিলেক্ট করতে হবে। এরপর কি করব, আমি বি কে কে দিয়ে ভাগ করব আর এ কে কে দিয়ে গুণ করব। এরকম যত ইচ্ছা অপারেশন করতে পারি। করার পর কি করবো, এই দুটাকে যোগ করতে হবে। যোগ করার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে ম্যাক্সিমাম বানাতে হবে এবং ইভেন বানাতে হবে। এটাই হচ্ছে টাস্ক। এই সংখ্যাটা ম্যাক্সিমাম হবে, একই সাথে ইভেন হতে হবে। তো প্রবলেম কি বলে, এ আর বি এর মান 10⁻18 মানে 64 বিট নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর নর্মাল ব্রুট ফোর্স দিয়েও এটা সলভ করা সম্ভব না, কারণ এ আর বি এর মান অনেক বেশি। তো একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। যেমন ধরে নেওয়া যাক 7,7। তো শুরুতে কি করতে পারি, আমি সেভেনের যে কোনো একটা ডিভিজর সেটাকে সিলেক্ট করতে পারি। ধরে নিলাম যে সেভেনের একটা ডিভিজর হচ্ছে 1। আমি কি করব, সেভেনকে 1 দিয়ে বারবার ভাগ করব। সেভেনকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 7ই থাকে। আবার 1কে 7 দিয়ে গুণ করলে 7ই থাকে। এদের যোগফল কত হয়, 14 হচ্ছে। আরেকটা কাজ করতে পারি, সেভেনের আরেকটা ডিভিজর হচ্ছে 7 নিজেই আর কি। তো পরের ডিভিজর নিলাম 7, সংখ্যাটা ছিল এরকম 7,7। আমি 7কে 7 দিয়ে ভাগ করলাম আর এই 7কে 7 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত হচ্ছে, 49। আর এখানে হয়ে যাচ্ছে 1, যোগফল হয়ে যাচ্ছে 50। তো একবার যোগফল পাচ্ছি 50 আর একবার পাচ্ছি 14। এদের মধ্যে 50 বড়, একই সাথে 50 ইভেন। তো এটাই হবে অ্যান্সার, কারণ 50-এর থেকে বেশি আর কোনো সংখ্যা পাবো না আহ, যেটা ইভেন হবে একই সাথে এর থেকে বড় হবে আর কি। তো এখন দেখা যাক যে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। তো প্রবলেমটাকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এ আর বি দুইটাই ইভেন হবে, অথবা এ ইভেন হবে, কি বলে এ আর বি দুইটাই ওড হবে, দুইটাই জোড় অথবা দুইটাই বিজোড়, অথবা এদের মধ্যে যে কোনো একটা জোড় অপরটা বিজোড়। তো শুরুতে চিন্তা করি যে যদি মানে এ আর বি দুইটাই ওড হয় আর কি, মানে এই কেসটা। তো এ আর বি যদি দুইটাই ওড হয় তাহলে আমি কি করতে পারি, যেহেতু আমার ওই রেজাল্টিং নাম্বার দুইটার যোগফলকে ম্যাক্সিমাইজ করতে হবে, একই সাথে ইভেন করতে হবে। তো এও হচ্ছে ওড আর বিও হচ্ছে ওড। তো বি এর সব থেকে বড় ডিভিজর কি, সে বি নিজেই। তা আমি কি করব, এই ক্ষেত্রে এ কে বি দিয়ে গুণ করব। সব থেকে বড় ডিভিজর দিয়ে এ কে গুণ করলাম, একই সাথে বি কে বি দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হয়ে যাবে, বি এর মান 1 হয়ে যাবে আর এ এর মান কি হয়ে যাবে, এ টাইমস বি। এই দুটার যোগফল সবসময় একটা ইভেন সংখ্যা, একই সাথে ম্যাক্সিমাম নাম্বারও হবে। এখন কেন হবে সেটাও বলি একটু। কারণ আমি বি কে যদি বি দিয়ে ভাগ করি তাহলে এখানে তো 1 পাচ্ছি। আবার এও ওড, আবার বিও ওড। তো একটা ওড সংখ্যাকে আর একটা ওড সংখ্যা দিয়ে গুণ করলে সবসময় ওড নাম্বারই পাওয়া যায়। তো এই সংখ্যাটা হচ্ছে ওড, মানে এ আর বি এর গুণফল হচ্ছে ওড, মানে বিজোড়। যে কোনো বিজোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি সেটা ইভেন হয়ে যায়। তো এটা হচ্ছে যদি কখনো দুইটা সংখ্যাই বিজোড় হয়, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে যে ওই সংখ্যা দুইটার গুণফল এর সাথে 1 যোগ করা।
এভাবেই আসে। তো বাম দিকে আমার সলিউশনটা রাখা আছে। তো শুরুতেই এ আর বি ইনপুট নিচ্ছি, এরপর চেক করছি যদি দুইটাই ওড হয়। এ অ্যান্ড ওয়ান বলতে ওড চেক করা আর কি, ইভেন ওড চেক করা, যেটা হচ্ছে বিট মাস্কিং দিয়ে। তো এ আর বি যদি উভয়ে ওড হয় তাহলে অ্যান্সার হচ্ছে এ টাইমস বি প্লাস ওয়ান, আর এর মানটাই সব থেকে বড় হবে। কারণ নর্মালি এ প্লাস বি এর যোগফলের থেকে এ আর বি এর গুণফলের সাথে এক যোগ করলে ওই সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা কেস হচ্ছে যে যদি দুইটাই ইভেন নাম্বার হয়। তো ধরে নেওয়া যাক যে এ আছে 7, মানে এ আছে 8 আর বিও আছে 8। এখন এটাকে যদি ওড নাম্বারের মতো করি, কি বলে, এইটাকে 8 দিয়ে ডিভাইড করি, এটাকে যদি 8 দিয়ে গুণ করি, গুণ করার পর যদি যোগ করি, তাহলে কিন্তু একটা মানে অনেক বড় একটা সংখ্যা পাবো, কিন্তু সংখ্যাটা হয়ে যাবে ওড। কারণ এখানে গুণ করলে কত হয়, 8-এর সাথে 8 গুণ করলে 64, আর এখানে পেয়ে যাচ্ছি 1, যেটা 65। এই যোগফলটা সব থেকে বড়, কিন্তু ঝামেলা হচ্ছে যে যোগফল তো আমার ওড বানানো যাবে না, যোগফলকে অবশ্যই ইভেন বানাতে হবে। তো এই ক্ষেত্রে কি করা যায়, যে আমি কি করতে পারি, এখানে এখানে ইভেন নাম্বার আছে, এখানে ইভেন নাম্বার আছে, মানে এ ও ইভেন বি ও ইভেন। তার মানে এ আর বি দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো আমি কি করব, এখানে শুধু বি এর জায়গায় 2 রাখবো, মানে বি, কি বলে, বি কে যেহেতু এইভাবে ফ্যাক্টর করা যায় 2 টাইমস b/2, এভাবে করা যায় যেহেতু বি 2 দিয়ে ভাগ করা যায়। তো এইটা হচ্ছে বি এর একটা ডিভিজর, মানে কি বলে, বি সংখ্যাটা থেকে মানে সব থেকে, মানে সেকেন্ড লার্জেস্ট ডিভিজর আর কি। তো এইটা দিয়ে যদি আমি এ কে গুণ করি, তার মানে এ গুণ বি ডিভাইডেড বাই 2, আর বি কে কি করবো, এইটা দিয়ে ভাগ করে দেবো, বি/2 দিয়ে ভাগ। তাহলে এখানে শুধু 2 থাকতেছে, কারণ বি ভাগ b/2 ইকুয়াল টু 2 হয় যদি। তো এখন যদি এই দুটো যোগফল প্রিন্ট করি, তো যোগফলটা অবশ্যই ইভেন হবে প্লাস ম্যাক্সিমাইজ হবে। তো কেন ইভেন হবে, কারণ হচ্ছে যে এ একটা জোড় সংখ্যা, আর বি কে 2 দিয়ে ভাগ করলে আমি জোড় সংখ্যা পেতে পারি, বিজোড় সংখ্যা পেতে পারি। তো এখানে গুণ হচ্ছে একটা জোড় সংখ্যার সাথে একটা বিজোড় সংখ্যার, মানে এ একটা জোড় সংখ্যা, b/2 জোড় বিজোড় যে কোনো একটা হতে পারে। তো যে কোনো একটা জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার গুণফল সবসময় জোড় সংখ্যাই হয়। আর এখানে থাকতেছে 2, মানে আহ এখানেও একটা ইভেন নাম্বার পাচ্ছি, মানে এই দুইটাকে গুণ করে, আর এখানে তো থাকতেছে 2। তো ইভেন নাম্বার সাথে ইভেন নাম্বার যোগ করলে ইভেন নাম্বারই পাওয়া যায়। তার মানে এখানে ম্যাক্সিমাইজ হচ্ছে, যোগফলটা একই সাথে ইভেনও হচ্ছে। তার মানে এটা সলিউশন হচ্ছে যদি কখনো এ আর বি দুইটাই ইভেন হয়, তাহলে হচ্ছে এ টাইমস বি ডিভাইডেড বাই 2 প্লাস 2। এটা হচ্ছে অ্যান্সার যদি এ আর বি দুইটাই ইভেন হয়। তো এইটা করে হচ্ছে আমার সেকেন্ড ইফে চেক করছি আর কি। যদি এ আর বি দুইটাই ইভেন হয় তাহলে অ্যান্সার হচ্ছে যে এ গুণ বি ভাগ 2 প্লাস 2। আচ্ছা, দুইটা কেস গেল। আর একটা কেস হচ্ছে যে এ ওড হতে পারে, বি ইভেন হতে পারে, মানে এ হচ্ছে ওড আর বি হচ্ছে ইভেন। তো বি যেহেতু ইভেন, আমি ওই আগেরটার মতোই কি করতে পারি, আহ মানে এইটাকে ইভেন বানাবো, একই সাথে এটাকে ইভেন বানাবো, মানে এটা 2 ইন্টু কিছু একটা হবে, আর এখানে 2 ইন্টু কিছু একটা হবে। ধরে নিলাম এটা k1, এটা k2। তো দুইটাকে যদি ইভেন বানাতে পারি আর ম্যাক্সিমামও করতে পারি, তাহলে যোগফলটাও ইভেন হবে, আর কি বলে, সংখ্যাটাও সংখ্যাটাও ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো এখানে কি করা যায়, যে এ যেহেতু ওড নাম্বার, তাহলে এটাকে যদি আমি ইভেন নাম্বার, কোনো কোনো একটা ইভেন নাম্বার দিয়ে যোগ, কি বলে, গুণ করতে পারি, তাহলে এটাকে ওর থেকে ইভেন বানানো যাবে।
আবার বিতেও যদি কোনো একটা ইভেন নাম্বার রাখতে পারি তাহলে দুইটা যোগফল ইভেন হয়ে যাবে। তো বি যেহেতু ইভেন নাম্বার দেওয়াই আছে, তার মানে এটা 2 দিয়ে ভাগ করা যায়, মানে বি ইকুয়াল 2 টাইমস b/2 এটা লেখা যাবে। তো দুই কি বলে বি কে 2 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে b/2। তো এই সংখ্যাটা ইভেনও হতে পারে, কি বলে ওডও হতে পারে। তো বি এর এখানে যদি আর একটা 2 আমি আনতে পারি কোনোভাবে, যে বি কে যদি 4 দিয়ে ভাগ করা যেত তাহলে এখানে একটা 2 রাখতে পারতাম, এখানে একটা 2, কিন্তু এখানে কি হতো b/4। যদি 4 দিয়ে ভাগ করা যেত তাহলে আমি কি করতাম, এইটা দিয়ে বি কে ভাগ করে দিতাম, কারণ এটা একটা জোড় সংখ্যা। আর এ কে কি করতাম, ওই সংখ্যাটা দিয়ে গুণ করে দিতাম। তো এ হচ্ছে একটা ওড সংখ্যা, এটাকে যদি আমি একটা ইভেন সংখ্যা মানে 2b, কি বলে 2b/4 বা b/2, এটা কি মানে এটা দিয়ে যদি গুণ করে দিই এখানে একটা ইভেন সংখ্যা পাচ্ছি। আর এটা তো পুরোটা বি, এটাকে যদি 2b/4 দিয়ে ভাগ করি এখানে শুধু 2 পাচ্ছি। তো এটাও ইভেন, 2 ইভেন, যোগফলটাও ইভেন হবে, একই সাথে ম্যাক্সিমাইজও হবে। তো এটা হচ্ছে এর সলিউশন। যদি কখনো এ ইভেন, এ ওড হয়, বি ইভেন হয়, তো সলিউশন হচ্ছে যে যদি বি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে কি করতে হবে, যে এটাকে কাটাকাটি করলে 2 হয়, এ আর বি এর গুণফলকে 2 দিয়ে ভাগ করে 2 যোগ করতে হবে। তো সেটাই এখানে কন্ডিশনটা দেখছি, যদি এ ওড হয় আর বি যদি ইভেন হয়, এরপর হচ্ছে যে বি কে যদি 4 দিয়ে ভাগ করা যায় কমপক্ষে, মানে ভাগশেষ শূন্য হবে, তাহলে কি অ্যান্সারটা হবে a গুণ b ভাগ 2 প্লাস 2। আর শেষের কেসটা হচ্ছে যে এ ইভেন হবে, বি ওড হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো সলিউশনই এক্সিস্ট করে না, কারণ এ হচ্ছে ইভেন নাম্বার আর বি হচ্ছে ওড নাম্বার। তো ওড নাম্বারের যতগুলা মাল্টিপল আছে সবগুলাই ওড। তার মানে বি কে যদি আমি ফ্যাক্টরাইজ করি, ধরে না যাক বি এর মান হচ্ছে 9, এটাকে যদি ফ্যাক্টর করি তাহলে 3 টাইমস 3 পাবো, মানে সবগুলাই বিজোড়ই পাবো। আর এ হচ্ছে ইভেন নাম্বার, ধরে নাও যাক এখানে এ এর মান হচ্ছে 2। তো বি কে আমি এর যে কোনো একটা ডিভিজর দিয়েই ভাগ করি না কেন সেটা অবশ্যই ওড হবে। তো সেই সংখ্যাটাকে আবার এর সাথে গুণ করতে হবে। ধরে নেওয়া যাক আমি 3 সিলেক্ট করলাম, তো 3কে যদি এইদিকে 2 এর সাথে গুণ করে দেই তাহলে কত পাচ্ছি, এইদিকে একটা ইভেন সংখ্যা পাবো, মানে 6 পাচ্ছি আর কি। আর এইদিকে যদি 3 দিয়ে ভাগ করে দিই একটা ওড সংখ্যা পাচ্ছি। তো এই দিকের ইভেন সংখ্যা যোগ প্লাস ওই দিকের ওড সংখ্যা, দুইটা মিলে ওড সংখ্যা হয়ে যাচ্ছে। মানে ইভেন প্লাস ওড সবসময় ওডই হয়। তার মানে আমি যোগফল বড় করতে পারবো ঠিক আছে, কিন্তু কখনো ইভেন বানাতে পারবো না, সবসময় যোগফল ওডই হচ্ছে। তো এই ক্ষেত্রে কোনো সলিউশন এক্সিস্ট করে না। তো যদি কখনো এ এর মান ইভেন হয়, মানে এই সংখ্যাটা ইভেন হয় আর বি সংখ্যাটা যদি ওড হয়, তো এই ক্ষেত্রে প্রিন্ট করতে হবে -1। তো সেটাই, শুরুতে এই কয়েকটা কন্ডিশন চেক হবে, যদি কোনোটাই স্যাটিসফাই না হয় তাহলে আর কি শেষে ডিফল্ট যেটা অ্যান্সার শুরুতে আমি -1 রেখে দিয়েছিলাম সেটা প্রিন্ট হবে। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। এখানে শুধু ইভেন ওডের কনসেপ্টটা নিয়ে একটু চিন্তা করলেই হয়ে যায়, মানে ইভেনের সাথে ওড যোগ করলে সবসময় ইভেন কি বলবো ওড পাওয়া যায়। তারপর ওড নাম্বারের স্কোয়ার করলে সব সময় ওড নাম্বারই পাওয়া যাবে। তারপর ওড নাম্বারের ডিভিজর সবসময় ওডই হয়। তো এই কয়েকটা বিষয় এখান থেকে শেখার আছে, এগুলো মনে রাখলে অন্যান্য প্রবলেমে এগুলো অ্যাপ্লাই করা যাবে। ধন্যবাদ।